আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সে 14তম ক্লাস নিয়ে এসেছি। 14তম ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বের টেন্স টপিকটি। টেন্স টপিকটি আপনারা সকলেই পড়েছেন, ছোটবেলা থেকে সকলেই টেন্স টপিকটি পড়েছেন। টেন্স টপিকটি আপনারা বিভিন্নভাবে পড়েছেন, কিন্তু আমি আজকে আমার নিকট থেকে যেভাবে আমি পড়েছি সেভাবে পড়াবো। আশা করি আপনারা এই সিস্টেমটি অনেক বেশি উপকৃত হবেন। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার টেন্সটা অনেকভাবেই পড়তে পারেন, কিন্তু এই সিস্টেমে আপনারা কখনোই পড়েননি। আপনারা দেখতে থাকুন ক্লাসটা। সেটা হচ্ছে, আমরা যখনই দেখবো ভার্বের সাথে আইএনজি কোন সেন্টেন্সে, টেন্স থেকে আসে কি, টেন্স থেকে বেশিরভাগ কোশ্চেনে আসে দেখবেন শনাক্তকরণ। একটা সেন্টেন্স দিয়ে বলা হয় এই সেন্টেন্সটি কোন ধরনের টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবেই কিন্তু কোশ্চেনগুলো আসে। তাহলে আমি যেই 4টা রুল শুধু লিখে দেবো, এই 4টা রুল আপনি প্রত্যেকটা সেন্টেন্সে আমার সিস্টেমে অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই টেন্স শনাক্তকরণ পারবেন। ভার্বের সাথে আইএনজি আপনি যদি কোনো সেন্টেন্সে দেখেন, তাহলে সেটা ধরে নেবেন অবশ্যই কন্টিনিউয়াস। কি, ভার্বের সাথে আইএনজি দেখলে সেটা অবশ্যই কন্টিনিউয়াস। V3 দেখলেই পারফেক্ট, V3 দেখলেই কি, V3 দেখলেই পারফেক্ট। শ্যাল উইল দেখলেই সেটা হচ্ছে ফিউচার, শ্যাল উইল দেখলেই কি, ফিউচার। তারপর যদি ওয়াজ, ওয়ার, হ্যাড এই 3টি শব্দ দেখেন, তাহলে সেটা পাস্ট। এখন আমরা চলেন অ্যাপ্লাই করি। আমরা একটা সেন্টেন্স দেখতেছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? অবশ্যই আছে। তার মানে এটা ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি পড়েছি, সেটা কন্টিনিউয়াস। যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এই সেন্টেন্সটা অবশ্যই কন্টিনিউয়াস। এখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস, কিভাবে বুঝবো? দেখেন, আমরা বলেছি যদি শ্যাল বা উইল থাকে তাহলে সেটা ফিউচারে যাবে। এখানে কি শ্যাল বা উইল আছে? শ্যাল বা উইল নাই, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস না। এখানে কি দেখেন বলা হয়েছে ওয়াজ ওয়ার হ্যাড থাকলে পাস্ট, এখানে কি ওয়াজ ওয়ার হ্যাড আছে? নাই, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াসও না, এটা ফিউচার কন্টিনিউয়াসও না, পাস্ট কন্টিনিউয়াসও না। তাহলে এটা কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা তাহলে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু শ্যাল উইল নাই, তার মানে এটা ফিউচার না, ওয়াজ ওয়ার হ্যাড নাই, তাহলে এটা পাস্ট না, তাহলে এটা কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা বলেছি আরেকটা বাক্য দেখি, আই হ্যাভ প্লেড ফুটবল। এখানে দেখেন V3 আছে। আমরা বলেছি যে V3 থাকলে সেটা অবশ্যই পারফেক্ট হবে, তার মানে এখানে V3 আছে, তার মানে এটা কি, এটা পারফেক্ট। কিন্তু এটা কি প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট? এখানে কি শ্যাল উইল আছে? নাই, শ্যাল উইল নাই, তাহলে এটা ফিউচার নয়। এখানে কি ওয়াজ ওয়ার হ্যাড আছে? নাই, তাহলে এটা পাস্ট না, তার মানে এটা কি, প্রেজেন্ট পারফেক্ট। এখন যাই, এইটা সেন্টেন্স দেখি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস হবে। আমরা এতটুকু বুঝতে পারতেছি এটা কন্টিনিউয়াস হবে। এখন তার আগে দেখেন বিন কি, বিন হচ্ছে বি এর কি, পাস্ট ফর্ম বা V3 ফর্ম। বি এর V3 হচ্ছে বিন, বি এর V3 কি, বিন। তার মানে এই বিনটা কি, V3। আমরা বলেছি যদি V3 থাকে তাহলে সেটা পারফেক্ট। তাহলে আমরা আইএনজি থেকে শনাক্ত করতে পারলাম এই বাক্যটা কন্টিনিউয়াস, আর বিন বা V3 থেকে শনাক্ত করতে পারলাম এটা পারফেক্ট। তার মানে এটা কি, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? এখানে দেখেন শ্যাল উইল নাই, তার মানে এটা ফিউচার না। এখানে ওয়াজ ওয়ার হ্যাড নাই, তার মানে এটা পাস্ট না। তাহলে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই সেন্টেন্স যাই, এখানে দেখেন তো, এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই, তার মানে এটা কন্টিনিউয়াস না। এখানে কি V3 আছে? তার মানে এটা পারফেক্ট না। শ্যাল উইল আছে? এটা ফিউচার না। ওয়াজ ওয়ার হ্যাড নাই, তার মানে পাস্ট না। তার মানে এটা অবশ্যই কি, প্রেজেন্ট। যেহেতু শ্যাল উইল নাই, ফিউচার না, ওয়াজ ওয়ার হ্যাড নাই, এটা পাস্ট না, তার মানে প্রেজেন্ট। এতটুকু বুঝতে পারতেছি, কিন্তু এটা কি ইনডিফিনিট, কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস? এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? না, তার মানে কন্টিনিউয়াস না। এখানে কি V3 আছে? তার মানে পারফেক্ট না। আর যেহেতু কন্টিনিউয়াসও নাই, V3ও নাই, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো প্রশ্নই আসে না। তার মানে এটা কি, এটা ইনডিফিনিট টেন্স। আর আমরা আগেই শনাক্ত করেছি এটা প্রেজেন্ট, তার মানে এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা তারপর
তারপরে যাই, সেটা হচ্ছে এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমরা এটা বলতে পারতেছি এটা কি, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। আমরা বলছি ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা নিঃসন্দেহে কন্টিনিউয়াস। এখন প্লেইং এর আগে দেখেন ওয়াজ আছে, আমরা বলেছি ওয়াজ ওয়ার হ্যাড থাকলে সেটা অবশ্যই কি পাস্ট। যেহেতু ওয়াজ আছে তার মানে এটা পাস্ট, আর আইএনজি আছে তার মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এই সেন্টেন্সটা কি পাস্ট কন্টিনিউয়াস। এরপরে যাই, দেন প্লেড ভি3 আছে, আর আমরা বলছি ভি3 থাকলেই সেটা কি পারফেক্ট। এখানে ভি3 আছে এটা পারফেক্ট, আর ভি3 আগে দেখেন হ্যাড আছে, আমরা বলেছিলাম ওয়াজ ওয়ার হ্যাড থাকলে সেটা পাস্ট, তার মানে ভি3 আছে এটা পারফেক্ট, আর হ্যাড আছে এটা হচ্ছে পাস্ট, তার মানে এই সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট। এরপরে যাই, এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, এই সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা কি অবশ্যই কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজি যেহেতু আছে তার মানে এটা কি কন্টিনিউয়াস। আর ভার্বের সাথে আইএনজির আগে দেখেন ভি3 আছে, আমরা বলছিলাম বি এর ভি3 ফর্ম হচ্ছে বিন, তার মানে এটা কি পারফেক্ট। যেহেতু ভি3 আছে এটা পারফেক্ট, আইএনজি আছে কন্টিনিউয়াস, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেটা দেখেন। এখানে হ্যাড আছে, আমরা বলেছিলাম ওয়াজ ওয়ার হ্যাড থাকলে সেটা পাস্ট, তার মানে এখানে আইএনজি আছে এটা কন্টিনিউয়াস, ভি3 আছে এটা পারফেক্ট, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যেহেতু হ্যাড আছে তাহলে এটা পাস্ট, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা যাই, এখানে দেখেন এই সেন্টেন্সটা আই প্লেড ফুটবল, এখানে কি কন্টিনিউয়াস আছে? ভার্বের সাথে আইএনজি আছে নাই, তার মানে এটা কন্টিনিউয়াস না। এখানে কি ভি3 আছে? ভি3 নাই, তার মানে এটা পারফেক্ট না। এখানে শ্যাল উইল আছে নাই, ওয়াজ ওয়ার হ্যাড এটা আছে নাই, তার মানে এটা অবশ্যই কি হবে ইনডিফিনিট হবে। এখন এটা কোন ইনডিফিনিট? এখানে দেখেন প্লেড, প্লেডটা কি ভি2 ভার্বের টু ফর্ম পাস্ট ফর্ম, তার মানে এটা কি হবে এটা পাস্ট ইনডিফিনিট হবে। এরপর আমরা যাই, এখানে দেখেন প্লেইং এ ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে এটা কি অবশ্যই কন্টিনিউয়াস। এখন এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস? আমরা বলেছিলাম শ্যাল উইল থাকলে সেটা অবশ্যই কি ফিউচার। এখানে দেখেন তো শ্যাল আছে না, শ্যাল আছে, তার মানে এটা কি ফিউচার। আর হচ্ছে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার মানে ফিউচার কন্টিনিউয়াস। এরপরে যাই, এখানে দেখেন এই সেন্টেন্সটা আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, এখানে প্লেড ভি3 আছে, ভি3 থাকলে আমরা বলেছিলাম সেটা পারফেক্ট। এখানে যেহেতু ভি3 আছে তার মানে এটা কি পারফেক্ট, ভি3 আছে মানে এটা কি পারফেক্ট। যেহেতু এটা হচ্ছে পারফেক্ট, এখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট কিভাবে বুঝবো? সেটা এই যে দেখেন শ্যাল আছে, আমরা বলেছিলাম যদি শ্যাল বা উইল থাকে সেটা অবশ্যই ফিউচার। শ্যাল বা উইল যেহেতু আছে এটা ফিউচার, আর ভি3 আছে এই জন্য এটা পারফেক্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এরপরে যাই, এখানে ভার্বের সাথে আইএনজি আছে তার মানে এটা কি কন্টিনিউয়াস। দেখেন ভার্বের সাথে আইএনজির আগে বিন আছে অর্থাৎ ভি3 আছে, যেহেতু ভি3 আছে তার মানে এটা কি অবশ্যই এটা হচ্ছে পারফেক্ট। আর হচ্ছে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? দেখেন এখানে শ্যাল বা উইল আছে, আমরা বলেছিলাম শ্যাল বা উইল থাকলে সেটা ফিউচার, তার মানে এটা শ্যাল বা উইল থাকার কারণে ফিউচার, ভি3 থাকার কারণে পারফেক্ট, আর আইএনজি যুক্ত থাকার কারণে কন্টিনিউয়াস, তার মানে এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই সেন্টেন্সটা দেখেন, এখানে শ্যাল বা উইল আছে, আমরা বলেছিলাম শ্যাল বা উইল থাকলে ফিউচার। এখন ফিউচার ইনডিফিনিট না ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই, ভার্বের সাথে আইএনজি নাই, তার মানে কন্টিনিউয়াস হবে না। ভি3 আছে নাই, তার মানে পারফেক্ট হবে না, তার মানে পারফেক্ট যেহেতু হবে না, ভি3 বা আইএনজি কোনো কিছুই নাই, পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার প্রশ্ন আসে না, তার মানে এটা কি হবে ফিউচার ইনডিফিনিট হবে। আপনাদের আরেকটা কনফিউশন লাগতে পারে, এখানে তো প্লেড, আমরা জানি প্লেড হচ্ছে ভি1, ভি2 হচ্ছে প্লেড, প্লেড হচ্ছে ভি2 আর প্লেড হচ্ছে ভি3, প্লেড হচ্ছে ভি3। তাহলে আপনারা অনেকে বলতে পারেন এইখানে প্লেডটা তো ভি3 হিসেবে বসেছে, তাহলে এই সেন্টেন্সটা তো পারফেক্ট হওয়ার কথা, কারণ আমরা বলেছি ভি3 থাকলেই পারফেক্ট, কিন্তু এখানে এটা পাস্ট ইনডিফিনিট কেন হইল? এটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণ আমরা জানি সব সময় হ্যাভ ভার্বের পরে ভি3 বসে, হ্যাভ প্লাস ভি3। ভি3 কখনো একা বসতে পারে না, তাহলে তখন সেটা ভি2 রূপে বসে, তার মানে এই প্লেটটা ভি3 নয়,
এই প্লেটটা হচ্ছে V2, তার মানে এই প্লেটটা হচ্ছে V2, আর V2 হিসেবে বসার কারণেই এটা পাস্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট রূপে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট রূপে ব্যবহৃত হয়নি। তাহলে এই 4টি রুল দিয়ে সহজে যত টেন্স আছে শনাক্ত করা যায়, এবং এটা একটু প্র্যাকটিস করলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই যে কোনো কোশ্চেন অ্যান্সার করে ফেলা সম্ভব। আপনারা অনেক নিয়মে হয়তো টেন্স শিখেছেন, কিন্তু আজকের নিয়ম এই সিস্টেমের শিখেছেন কিনা জানা নেই, হয়তো অনেকেই শিখেছেন, কিন্তু এই সিস্টেমটা অনেক বেশি কার্যকর, সেটা আমি আমার পড়ালেখা থেকে বুঝতে পেরেছি। আশা করি আপনারা এই টেন্স শেখার ক্ষেত্রে বা টেন্স শনাক্তকরণের ক্ষেত্রে এই সিস্টেমটা অনুসরণ করবেন। আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।